গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সাথে একটা লম্বা ভিডিও শেয়ার করছি। আসলে এই ভিডিওটা আজকে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভিডিওটা শ্যুট করছি এই জন্য। এখন যে দেখছো বিছানায় বসে রয়েছি, এখন কিন্তু ঘুম থেকে উঠিনি। এখন প্রায় 11টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাহুলও বেরিয়ে গেছে অফিসে। আমি নিজের কাজে বসবো, কিন্তু ফোন পেলাম যে আজকে দিদি কাজ করতে আসবে না। এইবার সমস্যাটা হয়েছে, সমস্ত কিছুই আমাকে নিজের হাতে করতে হবে। তো অলরেডি ভাবলাম তাহলে স্নানের আগে সমস্ত কিছু করেই বসা যাক কাজে। তাই আবার একটুখানি শুয়েছিলাম, একটু ল্যাদ ল্যাদ লাগছিল বলে। আর তোমাদের একটা কথা আমি শেয়ার করতে খুব ইচ্ছে করছে। আমি বড় ভিডিও খুব একটা দিই না, তবে যদি তোমরা একটু ভালোবাসা আমাকে দাও তাহলে আমারও ইচ্ছে করবে বড় ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে, আমি কি কি না করি। যদি আমি রেগুলার ভিডিওভাবে ছাড়ি, তোমরা ভালোবাসা দাও, তাহলে নতুন নতুন কন্টেন্ট অবশ্যই আমি আনবো। আজকে যেহেতু হট করে প্ল্যান হলো যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই সকালবেলা উঠে আসলে আমি কি করে ম্যানেজ করে সমস্ত কিছু তোমাদের কাছে শর্ট ভিডিওগুলো শেয়ার করি প্রতিদিন, সেটাই বলতে পারো শেয়ার করছি। তো এখানে আমার বিছানাটা পুরো ক্লিন হয়ে গেছে। আর আমি অলরেডি না আগে একবার বিছানা ক্লিন ছিল। বাসি বিছানা বা বাসি ঘর কোনোটাই আমি রাখি না, কারণ রাহুল বেরোনোর আগেই আমার দিদি চলে আসে কাজ করার জন্য, বাসি ঘরও থাকে না। এবার এখানে দেখো ঘরটা ক্লিন করব বলে আমি এখানে ভ্যাকিউমটা বার করছিলাম। আর আসলে ফ্ল্যাটে জায়গা বড্ড কম, তাই সব জায়গায় জিনিসপত্র রাখা যায় না। এখানেই রেখেছি, মনেই নেই ঝাঁটাটা কবে রেখেছি। আর নিজের চোখে দেখা হয় না বলে দিদিও দেখো অত পরিষ্কার করে ক্লিন করেনি বলে ঝুল পড়ে গেছে। যাই হোক, এখন ভ্যাকুয়ামটাকে একটু চার্জ দিয়ে নেব, তারপরে পুরো ভ্যাকুয়াম করে ঘরটা পরিষ্কার করব। জানো তো, আমার একটা বদ অভ্যাস আছে, আমি মপ দিয়ে একদম ঘর মুছতে পারি না। একদম বালতির মধ্যে ন্যাকড়া নিয়ে চুবিয়ে চুবিয়ে জল মুছি, আমার কাছে সেটাই ভালো লাগে। তোমরা কে কে মপ দিয়ে এরমভাবে ঘর মুছতে পারো না আমাকে কমেন্টে জানিও তো, আমি তো একদম পারি না। তারপর এটা চার্জ হতে হতে ভাবলাম যে দুটো বাসন রয়েছে, বাসনগুলো একটুখানি মেজে নিয়ে তারপরে ঘরটা একবারে ক্লিন করে নেব কিচেন থেকে। তাই পাশে না একটু চা বসিয়েছিলাম। এবার দুধ চা আমার এমনি চায়ে একটুখানি অম্বল হয়, মানে দুধ চায়ে দুধে একটু আমার অম্বল হয়, কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল। এদিকে দুটো কাজ করতে গিয়ে চাটা বসিয়েছিলাম, গেছে জল শুকিয়ে। এবার দেখো কইটুখানি চাটা আমার হয়েছে। তাই একটুখানি বন্ধ ঘরের মধ্যে একা একা কি করব, যখনই সুযোগ পাই দুটো পা এগিয়ে এগিয়ে চলে যাই শুধু ব্যালকানিতে। আর চাটা দেখো এইটুখানি পরিমাণ লাস্টে গিয়ে হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর আর কি, সোজা দেরি না করে এই করতে করতেই বেজে গিয়েছিল 12:15। সোজা চলে গেলাম ঘরগুলো ক্লিন করতে, কারণ ভ্যাকিউম করে আবার এখানে আমাকে ঘরটা মুছতেও হবে। আমাকে বলা হয় যে মাসে যদি 1-2 দিন না আসে তাহলে সেদিন ঘর ঝাড় দিয়ে রাখলেই হয়, মোছার দরকার নেই। কিন্তু আমার না কীরকম যেন একটা লাগে, মনে হয় এই নোংরা নোংরা লাগছে। তারপরে সমস্ত কিছু করার আগে আজকে মাথার চুল দেখি বুঝতে পারছো যে মাথায় পুরো অয়েল ম্যাসাজ করা রয়েছে। প্যাক লাগাবো ভেবেছিলাম, কিন্তু এখন যদি লাগাই তাহলে আবার মোটামুটি 1টা-1:30 বেজে যাবে স্নানে ঢুকতে ঢুকতে। তাই আর প্যাক লাগাবো না, ডিরেক্ট শ্যাম্পু করে নেব। এখানে একটু ফেস প্যাকটা রেডি করে নিচ্ছি। আর কদিন পর থেকে তো স্কিনে এসব লাগানোই যাবে না ঠান্ডার জন্য। তাও এখানে তো আমাদের ঠান্ডাই ঢোকেনি। তোমরা কোথা দিয়ে কে ভিডিওটা দেখছো আমাকে জানিও তো, আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে। চলো দেখা হবে একটা পরের দিন অন্য নতুন ভিডিও।